सत्यम शिवम सुंदरम नमस्कार श्री श्री माँ सिंहबाहिनी माँ खेजरा चंडी और बाबा लोकनाथ और माँ लक्ष्मी देवीर चरणे प्रणाम जानिए सुधी शक्ति मंडली और आयोजक कमिटी समस्त सदस्यबृंद और सदस्यबृंद एवं स्थानीय प्रशासन के माँ सिंहबाहिनी अपेरार समस्त शिल्पीबृंदेर पक्ष थेके प्रीति शुभेच्छा और अभिनंदन। नाटक शुरू पूर्वे कয়েকটি বিশেষ ঘোষণা করতে চলেছি। রচনা ও নির্দেশনায় দীপ্ত রায় মাস্টার জনি নিত্যে এবং অশোক বাবু অজিত বাবু আলোকনি মা শীতলা সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মহাদেব বাবু ও মাস্টার গৌতম প্রধান উপদেষ্টায় পার্থ নন্দী দল ম্যানেজার বিষ্ণুপদ দাস দল পরিচালক বেনু দে সর্বাধিনায়িকা অঞ্জলি চট্টোপাধ্যায় স্টেট ম্যানেজার গুরুপদ বাবু ও লক্ষ্মীকান্ত বাবু। शुरू करते चलेছি ঈশ্বর নমিতা চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত সৌমিত্র ও সৌমেন চট্টোপাধ্যায় প্রযোজিত নিতাই চট্টোপাধ্যায় নিবেদিত ও সূর্যকান্ত জানা পরিচালিত আজকের যাত্রাপালা সংসার মঞ্চে শয়তান বলি যার শ্রেষ্ঠকে অভিনয় করেছেন যাত্রার ইয়ং রকস্টার ভিলেন বাদশা খান ও দুষ্টু মিষ্টি গায়িকা মিস দীপিকা চ্যাটার্জি ও গ্রাম বাংলার সুপার গায়ক কুমার সত্যজিৎ ও ডিমগাল মিস আখি বলিষ্ঠ নাট্যকার খোকন দে কিন্নর কণ্ঠী নায়িকা মিস কাকলি ও রোমান্টিক হিরো দেব কুমার প্রতিভাময়ী অভিনেত্রী আরতি দাসবেলা ও সূর্যকান্ত জানা অভিনীত। শুরু করতে চলেছি 1432 সালে এক চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা কে আপন কে পর সবাই দেখতে জানি ন্যায় নীতির খর্ব দিয়ে সংসার মঞ্চে শয়তান বলি সংসার মঞ্চে শয়তান বলি সংসার মঞ্চে শয়তান বলি দিল ভোরের আকাশে ভোরের আকাশে কি যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে ভোরের আকাশে শিহরণ লাগে তন্দ্রা ছড়ানো চোখে পৃথিবী জাগে লতায় পাতায় যেন শিহরণ লাগে তন্দ্রা ছড়ানো চোখে পৃথিবী জাগে দক্ষিণা পাবন ডালে সুরভি বাতাসে দক্ষিণা পাবন ডালে সুরভি বাতাসে কি যেন ছড়িয়ে দিল ভোরের আকাশে ভোরের আকাশে ভোরের আকাশে। অলোক অলোক
কি বাবা তুমি? বাধ্য হয়েই আমি এখানে এলাম। কিন্তু এই অসুস্থ শরীর তুমি আবার এলে কেন বাবা? কেন এসেছি সেটা তুই বুঝতে পারছিস না? ঘরে তোর বিবাহযোগ্য একটা সমস্ত বোন আছে, তার জন্য তুই কতটুকু ভাবনা ভাবছিস? ভাবছি বাবা, ভাবছি, কিন্তু কি করবো বলো? চারিদিকে কালবৈশাখী প্রচন্ড ঝড়, আর সমুদ্রের উথাল পাতাল ঢেউ, আর ঘন কালো আকাশের বিকট গর্জন আমাকে যে দিশাহারা করে তুলেছে। তার মানে বিয়ে পাস করে তোমার বেকার ছেলে, স্ত্রীর অযোগ্য স্বামী তোমার ওষুধ কেনার পয়সা দিতে পারিনি, মুদির দোকানে ধার দিতে দিতে আর ধার দিতে চাইছেন না। তাই বলে বোনটাকে তুই ঘরে রেখে দিবি? বাবা, এক কাজ কর, আমার যেটুকু জমি আছে সেটা অন্তত বিক্রি করে তুই তোর বোনটাকে বিয়ে দেওয়ার ব্যবস্থাটা কর। বাবা, আর তুমি তুমি ওষুধ না খেয়ে অকালে প্রাণ হারাবে, তাই না বাবা? না না, এ কথা বলিস না, শুধু থাক, তোর আর আমার কথা ভাববার দরকার নেই, তুই শুধু বাবার কথাটা ভাব। দিনে দিনে রোগটা বাড়ছে, সুগার পরপর বাড়তেই আছে। সময় মতো ওষুধ না খালে যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটা নিশ্চয়ই তোর জানা নেই। কিন্তু তোকে আমি কতদিন বা ঘরে ধরে রাখবো রে মা? তোর বয়সে মেয়েদের অনেক আগেই বিয়ে হয়ে গেছে। গ্রামের লোক আমাকে ডেকে ডেকে কত কথাই না বলছে। বুঝি বাবা, আমি সব বুঝি। বুঝেছিস? যখন তুই কিছু একটা ব্যবস্থা করছিস না কেন? বাবা, বাবা তুমি চুপ করো, বাবা চুপ করো। কেন চুপ করবো? তোদের মা মারা যাওয়ার পর সেই ছোট্ট বেলা থেকে তোদের দুটোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। বাবা। নিজে না খেয়ে আমি তোদের খাইয়েছি। এই অলককে আমি কাঁধে চাপিয়ে নিয়ে পাঠশালায় গেছি। তোকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলেছি। শুধু শেষ বয়সটা একটু ভালো থাকবো বলে, দুবেলা পেট ভরে খাবো বলে। অথচ তুই বাবা আমাকে শিক্ষিত না করে অশিক্ষিত করে রাখলে পারতে, তাহলে আমি অমানুষ হয়ে বেঁচে থাকতাম। হ্যাঁ অমানুষ, অমানুষ। বাবা। তোর মতো মানুষ থাকার থেকে না থাকাটাই ভালো। আমি আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, চুপ করো, তোমরা চুপ করো। কেন চুপ করবো? সার জল দিয়ে যে গাছটাকে বড় করে তোলা হয়, সেই গাছ যদি ফল দিতে না পারে তাহলে তাকে গোড়া থেকে কেটে নেওয়াটাই ভালো। যে গাছ ছায়া দিতে পারে না তার বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই ভালো। বাবা, তার মানে তুমি বলছো আমি অফুরন্ত গাছ, আমি মরে গেলে তুমি খুশি হবে? হ্যাঁ খুশি হব, খুশি হব, খুব 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 খুশি হব। কিন্তু কিন্তু কি করব? একমাত্র বোঝা আমার এই মেয়েটা। এ তুমি কি বলছো বাবা? অসীম আমাদের কাছে বোঝা। বোঝা নয় তো কি? মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারলাম না, একটা সংসার করে দিতে পারলাম না, এটা বোঝা ছাড়া আর কি বল? তার চেয়ে ওর গলা টিপে শেষ করে দেওয়াটাই ভালো। ওকে বিষ খাইয়ে মেরে ফেলাটাই ভালো। না বাবা না, তুমি কেন আমাকে মারবে? মানুষ মারার অপরাধে তুমি কেন আসামি হবে? অসীমা, আমি যদি তোমাদের কাছে বোঝা হয়ে থাকি তাহলে তাহলে আজ থেকে আমার পথ আমি বেছে নেব। কি বলছিস কি তুই? ঠিকই বলছি, আজ থেকে আমার পথ আমি বেছে নেব। আমি এই শোন, তুই আমার কথা শোন। অসীমা, তুই আমার কথাটা শোন। অসীমা, শোন শোন শোন। কে কার কথা শুনবে? আমিও কারো কথা শুনবো না, আমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাব। একটু তুমি? হ্যাঁ আমি এখানে দুঃখ কষ্ট সহ্য করতে পারবো না, না খেয়ে না পড়ে শুকিয়ে মরতে আমি পারবো না। প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তুমি আমার স্ত্রী। স্ত্রী? হ্যাঁ। কে স্ত্রী? বিয়ের পিড়িতে বসে শুধু বিয়ে করলে স্ত্রী হয়ে যায় না, স্বামী হয়েছে স্বামী। তাহলে বলো, বিয়ের পর থেকে তুমি আমাকে কি দিয়েছো? একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা হয়নি তোমার? বৌমা, বাবা, যে অপদার্থ সন্তান তার বাবার জন্য এক ফোঁটা ওষুধ কিনে দিতে পারে না, সে কিনা তার বউয়ের জন্য শাড়ি কিনে দেবে? তোমার তোমার মানুষ হওয়ার কোনো দরকার ছিল না। যে মানুষ মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা বোঝে না, পেটে দুমুঠো ভাত দিতে পারে না, পরনের বস্ত্র দিতে পারে না, তার ভেবে চিন্তে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। আমি মাকে বলছো কি তুমি? ঠিকই বলছি। বুঝবি সেদিন যেদিন আমি গলায় দড়ি দিয়ে ঝুলবো, তোর বোনটা বিষ খেয়ে আত্মহত্যা করবে না, সেদিনই তোর উচিত শিক্ষা হবে। তার আগে নয়, তার আগে নয়। না বাবা, কাউকে আর শিক্ষা দিতে হবে না। আমি আমি আমার শিক্ষাকে বিসর্জন দিয়েছি। মানে? আমার জীবন শেষ করে দিতে আমি বিষ খেয়েছি। না বোন না, এই তুই কি করলি? ওরে বোন, তুই কি করলি? তুই কি করলি? ভালো করেছিস, খুব ভালো কাজ করেছিস। ওরে এভাবে কষ্ট করে বেঁচে থাকার থেকে তোর মরে যাওয়াটা অনেক ভালো। বাবা তুমি মানুষ না পাথর। এই বোন, আমাকে বল, কেন তুই এই কাজ করলি? আমাকে বল। আমি তোকে ডাক্তার কাছে নিয়ে যাবো, চল বোন চল। সরে যা, সরে যা এখান থেকে। ও মরুক, সবাই দেখুক অপদার্থ ভাইয়ের অকর্মণ্যতার জন্য তার বোনটা বিষকে আত্মহত্যা করেছে। না, আমি তোকে মরতে দেবো না বোন, আমি তোকে মরতে দেবো। বোন চল, চল বোন চল, ডাক্তার কাছে চল। হ্যাঁ বোন চল, ডাক্তার কাছে চল। না রে দাদা, ডাক্তারের আর কোনো প্রয়োজন নেই। আরে বোন এই কথা বলিস না। আমার আমার সময় শেষ দাদা। দাদা, অসীমা, অসীমা।
মারা গেছে? আমার 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 মেয়েটা মারা গেছে। এই তোরা দাঁড়িয়ে আছো কেন? দেখো দেখো, আমার মেয়েটা মারা গেছে। দেখো, এই তোরা কে কোথায় আছো? এসো তো, এসো, দেখবে, এসো, দেখবে, এসো। আমার মেয়েটা মরে গেছে গো, আমার মেয়েটা মরে গেছে। কি হয়েছে আমার? আমার আমার বাবা বোন কেউ কেন কিছু বলছে না? কি হলো? তুমি চুপ করে আছো কেন? আরে কিছু তো বল, কিছু তো বল, কিছু তো বল, কিছু তো বল। তোমার হাতে বিষের বোতল। অভিযোগ না। আমি তোমাকে কথা দিচ্ছি, হ্যাঁ আমি এবার থেকে রোজগার করবো, তোমাকে খুব ভালো রাখবো, খুব খুশিতে রাখবো। যে বাবাকে ওষুধ কিনে দিতে পারে না, বোনের বিয়ে দেওয়ার সামর্থ্য নেই, সে কিনে স্ত্রীকে খুশিতে রাখবার, এটা আমাকে বিশ্বাস করতে হবে। তুমি হচ্ছে একটা অযোগ্য পুরুষ। তোমার মতো অযোগ্য পুরুষ কোনোদিন কারো যোগ্য স্বামী হতে পারে না। প্লিজ তুমি বিশ্বাস করো, আমি তোমাকে এবার থেকে খুব ভালো রাখবো, খুব খুশিতে রাখবো। সেটাই এর জন্মে নয়, পরের জন্মে হবে। তোমার সঙ্গে পরের জন্মে আবার আমার দেখা হবে। না উনি মানে প্লিজ সে কথা বলুন, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। হ্যাঁ তোমাকে আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ছাড়া আমাকে। কি শুনবো, কি শুনবো তোমার কথা? কি শোনাবে তুমি আমার? বাবা মরে গেল, বোনটা মরে গেল, আমি কেন বেঁচে থাকবো? আমি অবিষ খেয়ে আত্মহত্যা করবো। কি করছো কি অনিমা? অনিমা, এই সংসার জীবন বড় কঠিন জীবন, সেই সংসারে যাবে বলে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করে দিও না। আমার জীবন আমি বুঝবো, আমার জীবন নিয়ে তোমাকে ভাবতে হবে না। ছাড়ো আমাকে, ছাড়ো। অনিমা, তুমি কি করলে? অনিমা, তুমি কি করলে? আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না অনিমা। চলো চলো, আমি তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো। বাবা, তুমি ডাক্তার কাছে। বাবা মরে গেল, বোন মরে গেল, স্ত্রীও মরে গেল। এখন 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 আমি কেন বাঁচবো? আমি কেন বাঁচবো? আমি কেন বাঁচবো? আমি মরতে চাই, হ্যাঁ আমি মরতে চাই। আমি অযোগ্য স্বামী, আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই। আমার বোনটার আমি বিয়ে দিতে পারিনি, বাবাকে ভালো ডাক্তার দেখে আমি চিকিৎসা করতে পারিনি। না না, আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। ছুটে এসো, ছুটে এসে আমার গলাটা আমাকে শেষ করে দাও। আমি মরতে চাই, হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি মরতে চাই, আমি এক্ষুনি মরতে চাই। আরে আরে কি হলো কি? আরে অমর করছো কেন? ওঠো, ওঠো বলছি। আরে আমার কথা শোনো। আমি কোনো কথা শুনবো না, আমি মরতে চাই, হ্যাঁ মরতে চাই। আরে কি হয়েছে তোমার? অমন করছো কেন? আরে কি হয়েছে তোমার? হাই ভগবান, এতক্ষণে বুঝলাম বাবু ভোরের বেলা স্বপ্ন দেখছি। হ্যাঁ ঠিকই বলেছো, আমি ওদের স্বপ্ন দেখেছিলাম। জানো নি মা, শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। এই সত্যি সত্যি তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? দেখো তুমি যদি চলে যাও না, আমি কিন্তু বাঁচতে পারবো না। কেন ভোরের বেলা এমন কথা বলছো গো? ছাড়ো তো ওসব কথা। আচ্ছা বলো তো আমি কোথায় গিয়েছিলাম? বলতে পারবো না। হ্যাঁ? হাতে ফুলের সাজি দেখে বুঝতে পারছো না আমি কোথায় গিয়েছিলাম? এবার বুঝতে পেরেছি, তুমি ভোরবেলা মন্দির গেছিলে তো? ঠিক বলেছে। আচ্ছা বলো তো আমি ঠাকুরের কাছে কি প্রার্থনা করেছি? প্রার্থনা, ও হ্যাঁ, আমার চাকরি হবে, মোটা টাকা মাইনে পাবো, এই প্রার্থনা করেছি, তাই তো? শুধু তাই নয় মশাই, শুধু তাই নয়, আমি ঠাকুরের কাছে আর প্রার্থনা করেছি, ঠাকুর আমি যতদিন বাঁচবো তুমি আমার পরম দেবতা হয়ে থাকবে। এই এই সত্যি বলছো তো? এই আজকে দিনে তোমার সঙ্গে মিথ্যা কথা বলবো কেন? কেন আজকে আবার কিসের দিন? ও মা, তোমার মনে নেই আজকে দিনে যে আমাদের বিবাহ হয়েছিল?
আমি তো ভুলেই গিয়েছিলাম। এই চোখ বন্ধ করো তো। কেন চোখ বন্ধ করবো কেন? বন্ধ করো বলছি। ঠিক আছে বাবা, বন্ধ করলাম। বাম হাতটা বাড়াও। ঠিক আছে, বাড়িয়ে দিলাম। এবার তাকাও। আরে ঘড়ি! ঘড়ি কোথায় পেলে? আমার এই রূপোর বালা জোড়া দুটো বিক্রি করে তোমার জন্য এই ছোট্ট উপহারটা এনেছি। হ্যাঁ, এই ঘড়ির কাঁটা যতদিন ঘুরবে আচ্ছা। ততদিন আমি তোমার পেছনে পেছনে ঘুরবো। আর এই ঘড়ির কাঁটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আমার নিঃশ্বাসও বন্ধ হয়ে যাবে। না, এ কথা তুমি বলো না। স্ত্রী হয়ে তুমি আমাকে ঘড়ি উপহার দিলে, আর আমি স্বামী হয়ে তোমাকে কিছুই দিতে পারলাম না। না পারলাম ভালো খেতে দিতে, না পারলাম ভালো পড়তে দিতে। ওসব আমার কিচ্ছু লাগবে না, তুমি তো আমার পাশে আছো। সত্যি বলছো তো? হ্যাঁ গো হ্যাঁ, দেখবে এবার থেকে আমাদের আর কোনো কিছুরই অভাব হবে না। এই শোনো, তুমি চাকরির কথা বলেছিলে না? আরে হ্যাঁ, বলেছিলাম তো। আমি তোমার কথা মতো সেই কোম্পানির মালিক বিরাজ বাবুর কাছে যাব চাকরির জন্য। ও, তাহলে তো কোনো অভাবই থাকবে না। এবার বাবাকে ভালো ডাক্তার দেখাতে পারবো, আর বোনটার বিয়ে দিতে পারবো। সব তো হবে মশাই, কিন্তু তুমি কেমন মানুষ বলো তো? আবার কি হলো? এতদিন হয়ে গেল তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেলে না। প্লিজ প্লিজ রাগ করো না। এবার দেখবে আমি তোমাকে না অনেক দূরে বেড়াতে নিয়ে যাবো। সত্যি বলছো? আমাকে বেড়াতে নিয়ে যাবে? ঢলে যেতে যেতে ডুবে গেল শেষে, ঢলে যেতে যেতে ডুবে গেল শেষে, দিন সেই রাতের গভীর আধার মনে ওরে। চেনা চেনা কত জানা জানা, চেনা 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 কত জানা জানা, পাশে দিলে কখনো তারে কেমন করে। ঢলে যেতে যেতে ডুবে গেল শেষে, ঢলে যেতে যেতে ডুবে গেল শেষে। শুকিয়ে যাওয়া ফুলের মতো, ফুরিয়ে যাওয়া সময় যত, শুকিয়ে যাওয়া ফুলের মতো, ফুরিয়ে যাওয়া সময় যত, ফুরিয়ে যাওয়া ফুলের মতো, ফুরিয়ে যাওয়া সময় যত, হাসিয়ে দিও কাল বিস্মরণের রাতে, তুমি চিরদিনের মাঝে। হাসিও তারে বিস্মরণের রাতে, তুমি চিরদিনের মাঝে, দিনের রাতে নাই বাইরে, সাজের আলো সাজিয়ে নিও জীবন নতুন সাজে। অফিস থেকে বাড়ি ফেরা হলো না। আবার হোঁচট, আবার হোঁচট। দেখেছেন, এই হোঁচট খাওয়াটা আমার একটা অভ্যেস। সেই জন্য আমার বাবা মা নাম রেখেছেন হোঁচট। আবার হোঁচট। এই হোঁচট খেতে খেতে আমার পায়ের আঙ্গুলগুলো সব বেঁকে গেছে, নখগুলো সব উঠে গেছে। সেই জন্য আমার বিয়ে হচ্ছে না। যে মেয়ের বাবা আছে আমার পা দেখে বিয়ে ক্যান্সেল করে দিচ্ছে। সেই জন্য আমি ঠিক করেছি সবসময় আমি পায়ে মোজা পরে থাকবো, দেখি কোন মেয়ের বাপ আমাকে মেয়ে না দেয়। আবার হচ্ছে। আমি এত জোরে হাঁটতে পারছি না তো। এই হাতে তোমার ওটা কি? হাতে হ্যাঁ। পায়ের জুতো। আরে জুতো কেউ কোনোদিন হাতে নেয়? হ্যাঁ, তাহলে কি করব? দেখি আমাকে দাও। এই দেখি পাথরটা দেখি। দেহি পদ পল্লব মুদারম। আরে অলোকদা, তোমার বউ ভক্তি দেখে আমার তো তোমার কাছে। সর্বনাশ! ওরে বাবা রে বাবা! আরে কি করছোটা কি? হোঁচট। এ হচ্ছে আমার স্ত্রী অনিমা, আর অনিমা এ হচ্ছে বিরাজ বাবুর পিয়ে। গাছের খাই চলার খুঁড়াই। বাই! হাই ওটা ভাই নয়, ভাই নয়, বলো হাই। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আরে অলোকদা, তোমার বউ তো ভালো ইংলিশ জানে। ইংলিশ? বাবা! ইংলিশ জানি মানে? আমি খুব ইংলিশ জানি। বলবো বলবো? প্রথমে হাই, শেষে বাই, সিএটি ক্যাট মানে কুকুর, লিওজি ডগ মানে বিড়াল। সব ভুল। ভুল? হ্যাঁ, তাহলে? সেটি ক্যাট, ক্যাট মানে বিড়াল, আর ডিওজি ডগ, ডগ মানে কুকুর। ও তাই? মনে থাকবে, মনে থাকবে। আরে অলোকদা, তোমরা দুজনে একসঙ্গে অফিসে আসার কারণটা কি? ওই এই কথা। হ্যাঁ।
আসলে কিছুদিন আগে বিরাজবাবু এই অনিমাকে দেখেছেন, আচ্ছা, আচ্ছা। আর বলেছিলেন এই কোম্পানিতে একটা কাজ দেবে, সেই জন্য আসা। আচ্ছা এই জায়গাটা আমার সুবিধার মনে হচ্ছে না। আমার খুব ভয় লাগছে, তুমি এখান থেকে চলো। এটা আবার হোঁচট, আবার হোঁচট। ভয় পার কিছু নেই, আমার স্যার সাক্ষাৎ দেবতা, তিনি একবার যাকে কিছু দেবেন বলেন ফেরান না। বিশেষ করে যদি মহিলা হয়। তুমি যদি একবার বলো তোমার চাকরি একেবারে পাক্কা। আমার স্যার এই 15 দিনের মধ্যে 10 জন অঙ্গনওয়াড়ি, 15 জন আশা কর্মী নিয়োগ করেছেন নিজ দায়িত্বে। আচ্ছা, তোমার ছায় শুধু মেয়ে মানুষদের চাকরি দেন কেন, পুরুষদের দেন না কেন? সে আবার কেমন মানুষ? ভালো মানুষ। নমস্কার স্যার। ও হ্যাঁ নমস্কার। স্যার, এ হচ্ছে আমার স্ত্রী অনিমা। নো, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আপনি যে চাকরি দেবেন বলেছিলেন সেই জন্য ওনারা এসেছে। ও তাই, আচ্ছা আচ্ছা হলো, তোমার স্ত্রী পড়াশোনা জানে? হ্যাঁ, পড়াশোনা? ওরে বাবা, পড়াশোনা জানি মানে? আমি খুব পড়াশোনা জানি স্যার, আমি ইংলিশে জানি। বলবো স্যার, বলবো? প্রথমে হাই, শেষে বাই, সকালে গুড মর্নিং, সন্ধ্যাবেলা গুড ইভিনিং। কি স্যার, ঠিক বললাম তো? হ্যাঁ ঠিক বলেছো। সিএটি ক্যাট মানে বিড়াল, ডিওজি ডগ মানে কুকুর। কি ঠিক বললাম তো? ফ্যান্টাস্টিক। অলোক, তোমার স্ত্রী চাকরি ফাইনাল। কি বলছেন স্যার? কাছে এসে বলছি, মাইনে মাসে 10,000 টাকা। মাসে 10,000 টাকা? স্যার সত্যি আপনি মানুষ নন, আপনি দেবতা। আরে না 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 না, আমি তোমাদের মতন সাধারণ মানুষ। শুধু মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য, দায়িত্ব। শুধু তাই নয়, অলোক তুমি কম্পিউটার শিখে ফেলো, আমার অফিসে তোমার ক্লার্কের চাকরি আমি দেবো। কিন্তু স্যার, কম্পিউটার শেখার মতো আমার তো অত টাকা নেই। তাহলে আমার কিছু করার নেই। আবার হোঁচট, আবার হোঁচট। স্যার আমি বলছিলাম কি, কম্পিউটার শেখার জন্য ওকে কিছু টাকা দিয়ে দেন, তাহলে তো কম্পিউটার শিখে নিতে পারবে। ভেরি গুড আইডিয়া। হচ্ছে তুই এক কাজ কর, হিসাব রক্ষকের কাছ থেকে ওই 20-30 হাজার টাকা নিয়ে অলোককে দিয়ে দে। আর বলবি আমি দিতে বলেছি। হ্যাঁ এসব। হ্যাঁ, চলো চলো। আবার হোঁচট, আবার হোঁচট, আবার হোঁচট। এই, তুমি চলে যাচ্ছ? আমার একা খুব ভয় লাগছে। অলোক কি বলছো? না মানে স্যার, একটু ভয় পাচ্ছে তো। ভয়? আরে না না না, ভয় পাওয়ার কিছু নেই। আমি কথা দিচ্ছি অলোক, আজ থেকে তোমার স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব আমার। এই দেখলে তো স্যার কি বললে? আরে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, আমি যাবো আর আসবো। হ্যাঁ? আরে এসো। হ্যাঁ চলো। তোমার নাম কি? আমার নাম অনিমা। সুইট নেম, সুইট নেম। চলো ভেতরে চলো। কি হলো, অমন করে মুখের দিকে তাকিয়ে কি দেখছো? চলো ভেতরে। না, স্যার স্যার স্যার, আমার বড় ভুল হয়ে গেছে স্যার, আপনি আমাকে মাফ করে দিন স্যার। তুমি আমার গালে চড় মারলে? তুমি প্রথম মহিলা যে বিরাজ মুখার্জির গায়ে হাত তোলার সাহস পেলো। কোথা থেকে পেলে এই সাহস? কে দিল এই সাহস? আমি জিজ্ঞাসা করছি, কে দিল এই সাহস? আমি আপনার পায়ে ধরছি স্যার, আপনি আমাকে মাফ করে দিন স্যার। তুমি কি ভেবেছিলে এত বড় ঘটনার পরে আমি তোমাকে ক্ষমা করে দেব? না না, তুমি যে কাজ করেছো তার জন্য মাসে 10,000 নয় 20,000 টাকা দেব। You are great! তুমি আরো একটি পরীক্ষায় পাস করে গেলে। আমি তোমার মতো একটা অ্যাসিস্ট্যান্ট খুঁজছিলাম যে সম্পূর্ণ আলাদা। তোমার চাকরি পাক্কা, তুমি আজ থেকে চাকরিতে জয়েন করলে। হোঁচট, এই হোঁচট, 2 গ্লাস থামস আপ নিয়ে আয় তো। এই যে নিয়ে এসেছি স্যার। এই নিন স্যার। বাবা, কি গন্ধ বাবা রে! না 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 না, আমি এটা খাবো না, আমি ওইটা খাবো। আরে দুটোই তো থামস আপ। তাহলে ওটা আমাকে দিতে ক্ষতি কোথায়? স্যার খাবেন? চুপ, এটা যখন চাইছে এটাই দে। ঠিক আছে। স্যার স্যার, আমার মাথাটা
মাথাটা ঘুরছে কেন স্যার? ও কিছু না, আর একটু খাও, সব ঠিক হয়ে যাবে। হোঁচট, ম্যাডামের মাথা ঘুরছে, দেখ তো কোনো ডাক্তার পাওয়া যায় কিনা। স্যার আমি আমি কোথায় স্যার? আমার আমার মাথাটা আর বুঝি রক্ষে নেই। জীবনের আলো খুঁজতেছে, ওর জীবনটাই বোধহয় কালো হয়ে গেল। যেমন হয়েছে আমার অবস্থা, অভাবের তাড়নার বলি হতে হয়েছে আমাকে। তাই তো ভগবানকে ডেকে ডেকে বলি, ভগবান মানুষ করে কেন পৃথিবীতে পাঠালে? পাখি করে দিতে পারলেন না পাখি, তাহলে উড়ে উড়ে মানব দৃশ্য দেখতাম, মানব দৃশ্য। সব কটাই কুকুর। পুরুষ যাত্রাই খারাপ, এরা কোনো মেয়ে মানুষের ভালো চায় না। সব মেয়েরাই কি ভোগের বস্তু? ধিক শতধিক এই পুরুষ জাতিকে। সব পুরুষরাই বেঈমান, ধোঁকাবাজ। জানো নিমা, বিরাজবাবু ওকে কম্পিউটার কেনার জন্য টাকা দিয়েছেন। এই তুমি আমাকে মারলে কেন? মেরেছি, বেশ করেছি। ইচ্ছা হচ্ছে তোমাকে আরো মারি। আরে আমার অপরাধটা কি? তোমার অপরাধ এই যে তুমি আমাকে এখানে আগে নিয়ে আসোনি কেন? তুমি আমাকে এখানে আগে নিয়ে আসোনি কেন? আমাকে এখানে আগে নিয়ে আসলে এত দুঃখ তো কোনোদিনই থাকতো না। কতদিন না খেয়ে কেটেছে আমাদের। আগে আমাকে এখানে নিয়ে এলে কোনো দুঃখ, অভাব, কষ্ট কোনোদিনই আমাদের থাকতো না। আরে বাবা, কোনো অভাবই থাকবে না। হ্যাঁ, স্যার বলেছেন মাসে 10,000 টাকা মাইনে, কোনো অভাবই আর থাকবে না। মুদির দোকানে আর বাকি টাকার কথা বলবে না। তোমার বাবার ওষুধ কিনে দিতে পারবো, তোমার বোনের বিয়ে দিতে পারবো। আরে আমি তো ভেবেছিলাম তুমি ভয় পাই, কিন্তু তুমি যে এত সহজভাবে ইংলিশ বলে স্যারের মন জয় করে নেবে আমি ভাবতেই পারিনি। সিএটি ক্যাট, ক্যাট মানে বিড়াল। ডিওজি ডগ, ডগ মানে কুকুর। সকালে গুড মর্নিং, সন্ধ্যাবেলা গুড ইভিনিং, দেখা হলে হায়, যাওয়ার সময় বাবা। এই হলোকেই আমি ঠিক বললাম তো? আমি ঠিক বললাম তো? মা কি পাগলামি করছো বলো তো? ও বুঝেছি, আসলে তুমি খুশিতে আত্মহারা হয়ে পড়েছো, তাই না? ঠান্ডা, সব ঠান্ডা। আকাশ ঠান্ডা, পৃথিবী ঠান্ডা। অনেক দিনের জমা পাথরটা আজ ভেঙে খান খান হয়ে গেছে। পায়ের তলার মাটিটা ফেটে চৌচির হয়ে গেছে। ঠান্ডা, সব ঠান্ডা। সব ঠান্ডা। আসলে এসে রুমে ছেলে তো, তাই ঠান্ডা লেগে গেছে। দেখবে ধীরে ধীরে একদিন সব অভ্যাস হয়ে যাবে। এই এই শোনো শোনো শোনো, এখানটা বসো না, বসো।
হ্যাঁ বলো। এ তুমি না ঠিক বলেছো, কি? আস্তে আস্তে সব অভ্যেস হয়ে যাবে। তোমার টাকার দরকার, আমার চাকরির দরকার, আমাদের ভালো থাকাটা দরকার। হ্যাঁ। কিন্তু তুমি তুমি আমাকে কোনোদিনই ছুঁতে পারবে না। এই, এই অনিমা, আরে এসব তুমি কি বলছো? বিয়ের পর থেকে কত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে তুমি আমার কাছে পড়ে আছো। আরে এ দুনিয়ায় কজন স্ত্রী আছে যাদের স্বামীর দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেও তার কাছে পড়ে থাকে? তুমি দেখে নিও, আমার চাকরিটা যদি হয়ে যায় না, তাহলে তোমার জন্য একটা দামি দোলনা কিনে আনবো, আর তুমি সেই দোলনায় শুধু দুলবে আর দুলবে, দুলবে আর দুলবে। হেই, তুমি তুমি আমাকে কোনোদিন ঘৃণা করবে না তো? সেই সেই আগের মতো আমাকে ভালোবাসবে তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ হ্যাঁ। এই বাড়ি চলো তো, আরে বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো গো, তাই চলো। অনিমা, বাড়ি বাড়ি বাড়ি, তোর দাদার অনুমতিতে তোকে ছেড়ে দিতে বাধ্য হলাম, না থানার লকআপে তোকে সারা জীবন রেখে দিতাম। তাই করেনি কেন স্যার? তাহলে তো বাইরে গিয়ে ওই চোর পুলিশের খেলাটা দেখতে হতো না? কি বলতে চাইছিস তুই? মানেটা খুবই সহজ, চোর চুরি করে পেটের জন্য, আর আপনাদের মতো পুলিশ ওই রাস্তার মোড়ে মোড়ে হাত পাতে। What? আমাকে সব পুলিশের সঙ্গে তুলনা করছিস? শোন, আমি কিন্তু সবার চেয়ে একটু আলাদা। যেমন ধর, অন্যান্য পুলিশরা ঘুষ খায় টেবিলের উপরে হাত রেখে, আর আমি ঘুষ খাই টেবিলের নিচে হাত পেতে। ধরনটা শুধু একটু আলাদা। ঠিক ঠিক বলেছেন আপনি, ধরনটা আলাদা বলেই তো এই রাজ্যের ধরনটা আজ আলাদা হয়ে গেছে। দেখবেন দেখবেন চোর চুরি করে এই রাস্তাঘাটে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ইনাদের মতো পুলিশরা আমাদের মতো ভালো মানুষগুলোকে ধরে নিয়ে গিয়ে লকআপে ভরছে। বাহ বাবা বাবা, চমৎকার চমৎকার আপনাদের নৈতিক কর্তব্য। তা স্যার, একটা ছবি দেবেন, বাঁধিয়ে রাখবো। What do you mean? I mean, আপনাদের মতো গোটা কয়েক পুলিশের জন্য সমাজের বুকে আজ এত কারাপশন। আপনারা যদি ন্যায় নীতির পথে চলতেন, তাহলে চোখের সামনে দেখতে পেতেন এই সমাজের কত শিক্ষিত যুবক যুবতীদের অ্যাম্বিশন। আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে? শোন, আমি জ্ঞানী হয়েই কিন্তু এই পুলিশের চাকরিটা পেয়েছি, আর জ্ঞান যদি আমার না থাকতো, তোদের মতো অজ্ঞানীকে শায়েস্তা করত কে? কেন আমার বাপ? তুই আমার বাপ তুলে কথা বলছিস? আরে না না স্যার, না, আপনার বাপের কথা বলবো কেন? বলছি তো আমার বাপের কথা। আমি যদি অজ্ঞানী হতাম, তাহলে আমাকে শায়েস্তা করতো আমার বাপ। তা মশাই, শুনেছি আপনি তো খুব জ্ঞানী মানুষ, তা আপনার বাপ আপনাকে শায়েস্তা করে ওই শাসনের পরিবর্তে শোষণ শিখিয়েছে বুঝি? না মানে কি মানে করছেন? ফিরে আসুন এই নোংরা জগৎ থেকে, মুছে ফেলুন মনের গ্লানি, তবেই তো আপনারা উদ্ধার করতে পারবেন এই সমাজের কালো কাটমানি। না, তোর সঙ্গে বকবক করে আমার সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমার শেষ কথাটা শোন, এরপর যদি কোনো এই রকম জঘন্য অপরাধ করিস, তাহলে লকআপ নয়, আইন নয়, আদালত নয়, সোজা স্বর্গে 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 ওট বট বট। চলুন, চলুন, চলুন। অপরাধীর কথা সহ্য করতে না পেরে প্রশাসন স্বর্গের ঠিকানা দেখিয়ে চলে গেল, কিন্তু আমি কি পেলাম? যার জন্য এত অপরাধীর বোঝা আমি নিজের মাথায় তুলে নিলাম, সে কি শুধু আমার ধোঁয়াশা, নাকি আমার মনের কুয়াশা ঘেরা ভালোবাসা? না 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 না, পারছি না। আমি এখন চাই মরণ। জীবন খাতার প্রতি পাতায় যতই দেখো হিসাব নিকাশ, জীবন খাতার প্রতি পাতায় যতই দেখো হিসাব নিকাশ।
তুমি কি ভেবেছিলে তোমার সঙ্গে আর দেখা হবে না, তাই তো? দেখা হলে কি লাভ হতো তোমার? লাভ ক্ষতির হিসেব করার সময় কিন্তু এখনো আসেনি। বন্ধ করো ওসব কথা, চলে যাও এখান থেকে। ভুল ভুল বলছো তুমি। আজ কিন্তু আমি একা আসিনি, সঙ্গে করে নিয়ে এসেছি প্লাবন। ভালোই বলছি, চলে যাও এখান থেকে। কোথায় যাব? কোথায় যাব বলতে পারো? যেখানেই যাব। তুমি শুধু আমার প্রাণ জুড়ে আছো, তাহলে বলো বলো এখন আমি কোথায় যাব? তাহলে তুমি এক কাজ করো, হয় তুমি আমাকে মেরে দাও, আর নইলে তুমি নিজেই মরে যাও। আমি না, আমি মরবো না, আমি বাঁচবো শুধু তোমার জন্য। আর মরতে যদি হয় তোমাকে সঙ্গে নিয়েই মরবো। অসম্ভব। অসীমা, অসীমা, তুমি একটা শয়তান। এই সমাজের চোখে তুমি একটা চরিত্রহীন আসামি। আমি তোমার মুখ দেখতে চাই না। অসীমা, অসীমা, লক্ষ্মীটি, লক্ষ্মীটি, তুমি কি বলছো? একবার একবার আমার চোখের দিকে চেয়ে দেখো, দেখো না, দেখো দেখো আমার চোখে কত আগুন জ্বলছে, দেখো না, দেখো। আমার হাতটা ছাড়ো। আমার আমার এই বুকে, আমার বুকে তুমি একবার কান পেতে শোনো, শোনো না, শোনো, শোনো কত আওয়াজ হচ্ছে, শোনো, শোনো। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। অসীমা, এই অসীমা, আরে তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। আমি জানি এই চোরটা তোমার রাগেরও নয় আর ঘৃণারও নয়, এই চোরটা হচ্ছে তোমার ভালোবাসার চোর। অসীমা, অসীমা, এই তুমি দাঁড়িয়েছো কেন? মারো না, মারো, তুমি আরো যত খুশি আমাকে মারো, মারো। ভালোই বলছি, চলে যাও এখান থেকে। না, আমি আমি এখান থেকে কোথাও যাবো না। আমি তোমার হাতে চোর খেতে চাই। দাঁড়িয়েছো কেন? মারো না, মারো না, মারো, মারো, মারো। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। অসীমা, 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 অসীমা। বেশ, আমি চলেই যাচ্ছি। আমি কিন্তু আবার আসবো, নিশ্চয়ই আসবো। আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ। আমি আমি আজ চোর বটে, আমি আজ চোর বটে, আমি আজ। ও তো চলে গেল, কিন্তু কিন্তু আমি এখন কি করব? বাবাকে তোর। অসীমা, অসীমা, অসীমা কোথায় গেলি রে? অসীমা, অসীমা, কিরে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস? কি হয়েছে তোর? তোর কি শরীর খারাপ? পেটে গ্যাস হয়েছে? দাঁড়া দাঁড়া, আমি তোর জন্য একটুখানি ওষুধ নিয়ে আসছি। তোমাকে আমার জন্য ব্যস্ত হতে হবে না বাবা, কিছুই হয়নি, আমার কিছুই হয়নি। মরিসা, মরিসা কলঙ্কিনী, তোর মতো কলঙ্কিনী মেয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা অনেক ভালো। বাবা, কি বলছো তুমি? ঠিকই বলছি। এই এই শয়তানি এত বড় একটা ভুল করার আগে তোর বিবেকটা একটু বাধা দিল না? তুমি বিশ্বাস করো বাবা, আমার কোনো দোষ নেই, আমি কোনো ভুল করিনি। একটাও কথা বলবি না। এই শয়তানি তোকে না আমি কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে না খেয়ে তোকে না আমি খাইয়েছি, তুই তার এই প্রতিদান দিলি। আর আমি তো অন্য কিছু ভেবে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বললো তোমার মেয়ে মা হতে চলেছে। এই অসীমা, বল না রে, বল না, এত বড় একটা ভুল করার আগে তোর বাবার এই মুখটা তোর চোখের সামনে ভেসে উঠলো না? একবার তুই চিন্তা করে দেখলি না যে তোর বাবা গরিব হতে পারে, কিন্তু এই গ্রামের মুখে তার একটা মান সম্মান জড়িয়ে আছে। তোমার সম্মান যাক সেরকম কাজ আমি করিনি বাবা, আমি কোনো পাপ করিনি। পাপ করিসনি? কুমারী অবস্থায় পেটে বাচ্চা নেওয়াটা পাপ নয়? স্বামী না থেকে বাচ্চার মা হওয়াটা অপরাধ নয়? এই শয়তানি, বল না, বল না, এত বড় ভুল করার আগে আমি এখন এই গ্রামের লোকের কাছে কি জবাব দেবো? বল, আমি কি জবাব দেব? চলে যা, চলে যা, তুই আমার সামনে থেকে চলে যা, চলে যা, চলে যা। বাবা তুমি আমার বাড়িতে তুই আর কোনোদিনও ঢুকবি না। বাবা আমার কথাটা শোনো। না না না, তোর কোনো কথা আমি শুনবো না, শুনবো না, শুনবো না।
বাবা, আমি আমি তোমাদের ছেড়ে কোথায় যাব বাবা? কে দেবে আমাকে সাহারা? যার জন্য তোর এই বাপটা বেঁচে থাকাকালীন তার মুখে আগুন দিলি, সমাজের রীতি নীতি নিয়মের উপর দিয়ে হেঁটে চলে গেলি। চলে চলে যা, চলে যা শয়তানি। আমি তোর মুখ দেখতে চাই না, তুই চলে যা, চলে যা, চলে যা। বাবা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে হাত জোড় করে বলছি। তার আগে আমি তোকে হাত জোড় করে বলছি, তুই আর লোক হাসাস না, নইলে সামনে বসে থাকা এই লোকগুলো যদি আমাকে কোনোদিন জিজ্ঞাসা করে তোর পেটের বাচ্চার বাবাটাকে, তখন আমি কি উত্তর দেবো বল? আমি কি উত্তর দেবো? কি উত্তর দেবো? আমি উত্তর দেব তাদের। কে উত্তর দিবি? আমি বলবো আমার বিয়ে হয়ে গেছে। কি বলতি? তোর বিয়ে হয়ে গেছে? কার সাথে বিয়ে হয়েছে? কে সেই ছেলে? কি নাম তার? বল বল বল, কি নাম তার? বল, উত্তর দে, উত্তর দে। আমাকে কিছু জিজ্ঞাসা করো না বাবা, আমি কিছু উত্তর দিতে পারবো না। উত্তর তোকে দিতেই হবে। আর ভালোই ভালোই তুই যদি উত্তর না দিস, তোকে আমি তার কাছে নিয়ে যাব কি করে? তবে কুমারী বেশে না, তোকে আমি বউ সাজিয়ে নিয়ে যাব তার কাছে। বাবা, বল মা, বল, কে সেই ছেলে? কার সঙ্গে তোর বিয়ে হয়েছে? কি নাম তার? বললাম মা, বল বল বল, কি নাম তার? তুই বল মা, বল বল বল। তার নাম হ্যাঁ। বিরাজ মুখার্জি। দেবতা দেবতা দেবতা, সত্যি বিরাজবাবু আজ আমার কাছে দেবতা। ওই বিরাজবাবুর জন্যই আজ আমি সফল হতে পেরেছি। অনিমা, অনিমা, আরে এই অনিমা, কোথায় গেলে? এসো এসো, আমি চাকরি পেয়ে গেছি। হে মা সিংহরানী, চাইনি আমি রাজা হতে, আমি শুধু আমার অনিমাকে রানী করে রাখতে চাই। অনিমা, অনিমা, আরে এই অনিমা কোথায়? আরে কি হলো? কি অমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে? আরে আজ আমি তোমাকে একটা খুশির খবর শোনাবো, যা শুনে তুমি পাগল হয়ে যাবে। আমিও একটা খুশির খবর শোনাবো। হ্যাঁ হ্যাঁ বলো। আরে আমাদের অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। জানো, আমারও নারী জীবন সার্থক হতে চলেছে। হ্যাঁ। আরে অনিমা, আমি চাকরি পেয়ে গেছি। এই হ্যাঁ? তাহলে আমি খুশির খবরটা আরে বাবা বলো বলো, লেট করছো কেন বলো। আমি না, হ্যাঁ, আমি মা হতে চলেছি। সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, আমাদের সংসারে নতুন অতিথি আসছে। এই অনিমা, আমার মনে হয় তোমার ছেলে হবে। হ্যাঁ, আরে বাবা এখন তো কোনো ব্যাপার নেই, আমি চাকরি পেয়ে যাচ্ছি। আর শোনো, সে যদি কানাকাটি করে আমি তাকে গান শুনিয়ে দেবো। আর তার জন্য আমি অনেক খেলনা কিনে আনবো। হ্যাঁ, আর সে যদি আমার পিঠে বসে না, আমি তাহলে ঘোড়া হয়ে যাবো। আর আর প্রথমে যেদিন আমাকে বাবা বলে ডাকবে, আমি খুশিতে পাগল হয়ে যাবো। অনিমা, এই অনিমা, আরে মা। ভালো আছেন মা? হ্যাঁ বাবা, খুব ভালো আছি। তা মা, খবর না দিয়ে চলে এলে যে? দেখ না, তোদের কথা আমার খুব মনে পড়ছিল, তাই কাউকে কিছু না জানিয়ে সোজা এখানে চলে এলাম। আর দেখ, আসবার সময় এই শাড়িটা আমি নিজে পছন্দ করে তোর জন্য নিয়ে এসেছি। এসবের কি দরকার ছিল মা? বারে, মেয়ের বাড়িতে আসবো, খালি হাতে কি আর আসা যায়? তাই কি নেবো ভেবে ভেবে শেষে এই শাড়িটাই নিয়ে এসেছি। কি রে মা, তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ। মা, আপনি কিন্তু ঠিক সময় এসে পড়েছেন। এই জানেন মা, কথাটা কিন্তু আমি আগে বলবো। এই না আমি বলবো। না, আমি আগে এই, বলবো। আমি বলবো। না, আমি আগে আরে, বলবো। আমি আগে বাবা, বলবো। কি হয়েছে বলো তো? জানো মা, তোমার জামাই না, তোমার জামাই চাকরি পেয়ে গেছে। মা, এর থেকে আরেকটা খুশি খবর আছে। আরো একটা খুশি হ্যাঁ, খবর? যা শুনলে আপনি একদম আনন্দে আত্মহারা হয়ে যাবেন। তাহলে বলো শুনি। আপনি আপনি দিদা হতে চলেছেন। সত্যি? হ্যাঁ মা, আমি বাবা আর অনিমা মা হতে হ্যাঁ, চলেছে। সবই তো শুনলাম অলোক, কিন্তু অলোক আমি তো শুনেছিলাম 5 মাস নাকি তোমরা আলাদা ছিলে, তোমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। এই, আরে এই অনিমা, আরে এই অনিমা, আরে আরে আমার বাবা হওয়ার কথা তুমি এত সহজভাবে মিথ্যে করে দিলে। আরে আমি তো সত্যি ভেবে কত খুশি হয়েছিলাম। তুমি খুশি হও কি না হও, বিশ্বাস করো কি না করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। অনিমা, তবু আমি যা বলছি সব সত্যি বলছি। এই অনিমা, আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আরে 5 মাস হলো আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে আমার সন্তান তোমার গর্ভে এলো কি করে? কি হলো? আমার প্রশ্নের উত্তর দাও। না, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আরে বাবা, তাতে কি হয়েছে? ডাক্তার
শুনেছেন, না হয় তুই ভুল শুনেছিস। না মা না, কোনো কিছু ভুল নয়, কোনো কিছু মিথ্যা নয়, আমি যা বলছি সত্যি বলছি। আজকাল তোমার কি হয়েছে বলো তো? আরে আজকাল তোমার কি হয়েছে? মাঝে মাঝে কি অবান্তর কথাবার্তা বলছো? অবান্তর কথা নয়, আমি মা হতে চলেছি আর এটাই সত্যি। কি হলো, থেমে গেলে কেন? চুপ হয়ে গেলে কেন আমার প্রিয়তম স্বামী? হাতটা যখন তুললে তখন দু চার ঘা মারলে না কেন? কিছু হোক না হোক অন্তত তোমার মনের জ্বালাটা মিটে যেত। মারো আমাকে, মারো 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 মারো। মা, তোমার আবার কি হলো মা? তোমার জামাই তো আমাকে মারতে পারলো না, তুমি না হয় আমাকে মারো মা। আমি ভুল করেছি মা, আমাকে শাসন করো। কি হলো মা, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আমাকে মারো। হাত ছাড় অনিমা, হাত ছাড়। এ তুই কি করলি অনিমা? এ তুই কি করলি? একটা কাগজের টুকরোকে তুই এমনি ভাবে ছেড়ে ফেললি? মা, কেন যে আমি তোর মা হয়েছিলাম সেটাই এখন আমি ভাবছি। মা, শোন অনিমা, তুই নারী ধর্মকে কলঙ্কিত করেছিস। হ্যাঁ, তুই নারী ধর্মের কলঙ্কিনী হয়েছিস। শুনুন শুনুন সবাই, এই মণিমালা সেন হচ্ছে আমার মা, যিনি বলেছিলেন যে নারী স্বামীকে সম্মান করে, স্বামীর মঙ্গল কামনা করে, সে হচ্ছে প্রকৃত নারী। অথচ আজ স্বামীকে সম্মান দেওয়ার অর্থ এই নয় যে পরপুরুষের কাছে নিজের নারী সত্তাকে বিক্রি করা। তুমি তো আরো বলেছিলে মা, স্বামী হচ্ছে মন্দিরের দেবতার সমান, তাই তাকে দেখা মাত্রই পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত। তো পূজনীয় মা, এই বর্তমান সমাজের নারীরা স্বামীকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করা তো দূরের কথা, স্বামীর সামনে এলে মাথায় ঘোমটা দেওয়াটাই ভুলে গেছে মা, ঘোমটা দেওয়াটাই ভুলে গেছে। ওরে অনিমা, অমৃত ভেবে তোকে আমি ছেড়েছিলাম, আর সেই অমৃত ফেলে তুই আজ বিষ পান করলি। মাগো, বিষপান না করলে নীলকণ্ঠ হওয়া যায় না মণিমা। বিষগ্রস্ত না হলে অনিমা, বিষধর সাপ হবার স্বপ্ন দেখাটা সম্ভব নয়। এই স্বপ্ন দেখেছিলি? সতী হয়ে অসতী হওয়ার স্বপ্ন, নারী হয়ে নাগিনী হওয়ার স্বপ্ন। তাতে কি মিলল? সুখ না দুঃখ, হাসি না কান্না? শোন অনিমা, আজ থেকে তোর সব রাস্তা বন্ধ। হ্যাঁ, এমনকি তোর বাপের বাড়ি যা রাস্তাও চিরদিনের মতো বন্ধ। আমি তোর মুখ দেখতে চাই না। খুশি হবা সেদিন যেদিন তোর স্বামী তোর গলা টিপে শেষ করে দেবে। মা, এসব কি বলছো তুমি? মা, কি বলছো? সব কথা আমি বাইরে থেকে শুনেছি, তাই বলছি সব দোষ তোমার। কি বলি? শব্দ সামা? হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার তোমার। দাদা। কতবার আমি বারণ করলাম যে অনিমার বিয়ে দিও না, কে শুনে কার কথা? আর এখন সব দোষ আমার বোনের। স্বামী দাদা, আমি বলবো তোর এই অবস্থার জন্য দায়ী ওই অলোক আর আমার মা মণিমালা শেষ। না দাদা না, দাদা, এই, তুই এমন করে বলিস না। মাকে কোনো দোষ দিস না রে, মায়ের কোনো দোষ নেই। মাতার কর্তব্য থেকে এক পাও পিছু পা হয়নি। আমি ভালো থাকবো, সুখে থাকবো, এই ভেবে মা ভালো শিক্ষিত ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল দাদা। দাদা, এইরকম মা পাওয়া ভাগ্যের ব্যাপার দাদা। বরং আমি মায়ের যোগ্য মেয়ে হয়ে উঠতে পারিনি। মায়ের উঁচু মাথাটা আমি মাটির সঙ্গে মিশিয়ে দিই। থাক থাক, কথার ফুল ঝুরি দিয়ে তুই আর আমাকে ভোলাতে পারবি না। হ্যাঁ, আজ থেকে ভুলে গেলাম তোকে। এইবার মনে মনে চিন্তা কর, একা একা তুই থাকবি কেমন করে। না মা না, তার জন্য তোমার অত চিন্তা করবার দরকার নেই। আর বোন, দাদা, তোর পাশে কেউ না থাকলেও তোর এই দাদা থাকবে রে দাদা। দাদা, হ্যাঁ রে বোন, কেউ তোকে চিনতে না পারলেও আমি তোকে ঠিক চিনেছি রে বোন। দাদা, চল বোন, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব। অন্য কোথাও চলে যাবে? নিজে তো বেকার, একে নিয়ে গিয়ে খাওয়াবে কি? একটা কিছু কিনতে গেলে আমার কাছে হাত পাততে হয়, সে দেবে কিনা? অন্যকে সাহারা? হ্যাঁ মা, হ্যাঁ, আমি তো সাহারা। দরকার পড়লে আমার বোনের জন্য আমি কুলিগিরি করব, রাস্তার পাশে বসে আমি জুতো পালিশ করব, তবু দাদা, আমার বোনের আমি কোনো কষ্ট হতে দেবো না। দাদা, চল বোন চল, আমরা এখান থেকে চলে না যাই। দাদা, আমি বলছি অনিমা এখানেই থাকবে এবং আমার কাছেই থাকবে। হ্যালো। হ্যাঁ দাদা,
এই অলোক কিন্তু বেইমান নয়। আর যে সমস্ত ঘটনা ঘটে গেল তার জন্য আমিই দায়ী। এই এই অনিমা, তুমি আমাকে ক্ষমা করে দেবে না? না গো না, তুমি আমাকে অমন করে বলো না, বরং তুমি আমাকে ক্ষমা করে দাও। কাঁদ ওরে হতভাগী, যত পারিস মুখ ফাটিয়ে কাঁদ, তবেই তোর পাপের প্রায়শ্চিত্ত হবে। না মা না, আজ আমার জীবনের সব থেকে খুশির দিন, আজ আমি চাকরি পেয়েছি। হ্যাঁ, আর এটাও জানি আমার চাকরির পিছনে সব থেকে বড় অবদান হলো আমার এই অনিমা। তাই তো অনিমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। এই অনিমা, তুমি হা করো, আজ আমি তোমাকে তোমাকে নিজের হাতে মিষ্টি খাই দেবো। নাও নাও। হ্যাঁ আমি জানি অলোক তুমি আমার বোনকে কতখানি ভালোবাসো। হ্যাঁ দাদা, আমি যে ওকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। দাদা, ও চলে গেলে আমার বলে আর কে থাকবে বলো? দাদা, ও যে আমার 7 জন্মের সাথী। এই অলোক, আজকে খুশির দিন তুমি আমাকে মিষ্টি খাওয়াবে না? আরে দাও দাও, প্যাকেটটা আমায় দাও। এতে যার একটু মিষ্টি নেই অলোক। হ্যাঁ, একটিও থাকবে না, কারণ আমি একটাই এনেছিলাম। হ্যাঁ, আর সেটাও আমার এই অনিমার জন্য। অনিমা, আজ তুমি প্রমাণ করে দিলে যে আমার থেকে তুমি কত বড়। আমি তোমাকে মিষ্টি দিলাম আর তুমি চুপচাপ খেয়ে নিই। খাওয়ার আগে একবারও তুমি যাচাই করলে না যে ওই মিষ্টিতে আমি কোনো বিষ মিশিয়ে দিয়েছি কিনা। তোমার হাতে বিষ খেলে তো আমি মুক্তি পেয়ে যাবো গো। তুমি আমাকে এত ভালোবাসো যে আমাকে কোনোদিন মারতেই পারবে না। মেরে দিয়েছি, মেরে দিয়েছি তোমাকে। মানে 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 ওই মিষ্টিতে আমি এমন ওষুধ মিশিয়ে দিয়েছি যে তোমার পেটের ভিতরে যে পাপের সন্তান আছে সেটা পেটের ভিতরেই শেষ হয়ে যাবে। নষ্ট করে দিয়েছি তোমার পাপের গর্ভকে, আর তুমি কোনদিন মা হতে পারবে না। এই, আরে অনিমা, এত কিছুর পরে করে হাসছে যে? তুমি যদি হাসতে পারো তাহলে আমি হাসবো না তো কি করব? কেন করলে বলো? কি জন্য করলে? কেন তুমি তোমার বিশ্বাসে বিষ মেশালে? কেন একবার মুখ ফুটে বললে না, এই এই অনিমা, এই তোমার পেটের বাচ্চাটাকে নষ্ট করে দাও, তাহলে দেখতে পেতে তোমার চোখের সামনে কেমন পেটে ছুরি মেরে বাচ্চাটাকে নষ্ট করে দিতাম। কেন করলে বলো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অন্ধকারের সন্তান অন্ধকারেই ঘুমিয়ে গেছে। ওই বাচ্চাটার জন্ম হলে এই লোক সমাজে আমরা মুখ দেখাতে পারতাম না, সারা জীবন আমাদের পস্তাতে হতো। অলোক, তুমি ঠিক কাজই করেছো। না মা না, ওই একদম ঠিক কাজ করেনি মা। মা গো, ওই বাচ্চাটাকে ওষুধ দিয়ে না মারলেও বাচ্চাটা পেটের মধ্যে এমনি এমনি মরে যেত মা। না, তোমরা সবাই আমার বোনকে ভুল বুঝেছো। সত্যি কথাটা জানলে না না দাদা না, আমার দিব্যি তুমি বলবে না। স্বামী, তোর আর এখানে থাকার দরকার নেই, চলে আয় তুই আমার। মা, কে তোর মা? আমি তোর মা নই। কোনদিন তুই আমাকে আর মা বলে ডাকবি না। হ্যাঁ, আজ থেকে আমি জানবো আমার কোনো মেয়ে নেই, আমার কোনো মেয়ে ছিল না। মা, চলে আয়। মা যে ক্ষমা দাঁড়াও, শুনে যাও মা, মা শুনে যাও। মা গো, কোথায় ছিলে তুমি মা? যেদিন আমার কাছে এই ঘর মেরামত করার জন্য টাকা ছিল না, তখন কোথায় ছিলে তুমি মা? কোথায় ছিলে তুমি মা? যেদিন আমরা স্বামী স্ত্রীতে না খেয়েছিলাম, তখন কোথায় ছিল তোমার আদর্শ মা? আজ আমার কাছে সব কিছু আছে, টাকা আছে, স্বামীর চাকরি আছে, আমার আর কোনো কিছুরই অভাব নেই মা। কোনো কিছুরই অভাব নেই। আছে স্ত্রীর অভাব। মানে পারবে পারবে তুমি ফিরিয়ে দিতে আমার সেই স্ত্রীকে? হ্যাঁ, সেই স্ত্রী, যে স্ত্রী রাস্তায় বেরোলে মাথায় থাকতো বড় ঘুমটা, কপালে সিঁদুরের ফোঁটা, আর আর পা পর্যন্ত শাড়ি পরা। পারবে পারবে তুমি ফিরিয়ে দিতে আমার সেই স্ত্রীকে? আরে পারবে তুমি ফিরিয়ে দিতে আমার অনিমাকে?
আমি জানি তুমি পারবে না, কারণ কারণ তুমি নিজের হাতে আমার অনিমার টুটি টিপে তাকে মেরে ফেলেছো। কি বললে, কি বললে তুমি? আমি আমি তোমার অনিমার টুটি টিপে মেরে দিয়েছি? Yes, you, তুমি মেরে দিয়েছো। তাই বলছি যত তাড়াতাড়ি সময় তুমি এখান থেকে চলে যাও, তা না হলে আমি কিন্তু মানুষ থেকে অমানুষ হয়ে উঠবো। আর শোনো, না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আর আজ থেকে বুকের মধ্যে টিকটিক করা শব্দ, এই শব্দটা বন্ধ। আউট, আই সিক ইট আউট। যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। ভেঙে গেল হলাম ঝাঝাব, আমার ভেঙে গেল হলাম ঝাঝাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম প্রতিদানে, প্রতিদানে। সুখ যদি এসেছে কেন চলে গেলে, কোন জগতের তুমি প্রতিশোধ নিলে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জগতের তুমি প্রতিশোধ নিলে। গেল হলাম যাযাব, আমার ভেঙে গেল হলাম যাযাব। কত আশা ছিল এই জীবন, কি পেলাম তার প্রতিদানে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জগতের তুমি প্রতিশোধ নিলে।
তাই সইল না আমার নয়ন আর আমার থাকলো না আধার কেটেছে জীবন আলো তাই সইল না ভেঙে গেল হলাম যা যাব আমার ভেঙে গেল হলাম যা যাব কত আশা ছিল এ জীবন অনিমা না না কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ কি বললেন? বিল পাস করাতে হবে? না না ওসব বিল টিল পাস হবে না, আমি সব সিল করে দিয়েছি। আগে এনকোয়ারি হবে, তারপর বিল পাস হবে। হ্যাঁ ওই যে বিলটা পাস না হয়ে পড়ে আছে সেই বিলটা স্যার পাস করে দেবো স্যার। হ্যাঁ দিয়ে দাও। ঠিক আছে কাল আসবেন, পাস করে দেবো। এখন রাখলাম। আবার হচ্ছে আবার ফোন, যারা তো না সহ্য করা যায় না। কে বলছেন? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। হ্যালো, হ্যাঁ বলো ডার্লিং। হ্যাঁ আমি ফ্রি আছি, তুমি বলো কি বলে। এসো, তার জন্য আবার ফোন করছো কেন? স্যার ম্যাডাম কি বললেন স্যার? ম্যাডাম বললো প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরে আসো। আগে নমস্কার। নমস্কার। কাকে চাই? আগে বিরাজ বাবুকে চাই। এনি বিরাজ বাবু। নমস্কার। নমস্কার, কে আপনি? আগে আমার নাম জগদীশ দেবনাথ, বাড়ি সুন্দরপুর। কি বলেন? কি বলেন সুন্দরপুর? আগে হ্যাঁ। হ্যাঁ, এই তো সেদিন একটা কাজে গিয়েছিলাম। আচ্ছা, সে যাই হোক, কেন এসেছেন এখানে? কেন এসেছি সেটা তো আমি নিশ্চয়ই বলবো। তার আগে শুনুন, আমি কিন্তু এখানে একা আসিনি, আমার সঙ্গে আরো একজন এসেছে। কে সে? মা ভেতরে আয়, তোমার ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে। সব চিনতে পেরেছেন? এ কি বলছেন আপনি? অসীমাকে আমি চিনতে পারবো না? তা অসীমা, হঠাৎ তুমি এই বেশে এখানে চলে এলে? আবার হচ্ছে আবার হচ্ছে। এই বেশ এখানে বুঝতে পারছেন না? কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে মানে? বিয়ে হয়ে গেছে। ও তাই? তা বিয়ের কোনেকে এখানে নিয়ে এসেছেন কেন? এখানে নিয়ে এসেছে ওকে এখানে ছেড়ে দিয়ে যাব বলে। আচ্ছা, আচ্ছা। কারণ এটা তো তার স্বামীর বাড়ি। মানে? মানে এটা তার স্বামীর বাড়ি, মানে মানে বিরাট বাবু আপনার কাছে। চুপ করুন আপনি। সমস্যায় কি সব জাতা কথা বলছেন? কেন? স্বামীর ঘর শ্বশুর বাড়ি, হ্যাঁ। এটা যে তার স্বামীর ঘর, হ্যাঁ। তার কি প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ আছে, নিশ্চয়ই নিশ্চয়ই। মা বলতো মা তুই কার বাচ্চার মা হতে চলেছিস? আমি বিরাজ বাবুর বাচ্চার মা হতে চলেছি। মিথ্যা কথা, এ সম্পূর্ণ মিথ্যা কথা। মিথ্যে? কোনটা মিথ্যে? তোমার সাথে আমার সম্পর্ক সে কথা মিথ্যে? এই গ্রামের মন্দিরে তোমার সাথে আমার বিয়ে হয়েছে সে কথা মিথ্যে? আমার স্মৃতিতে সিঁদুর দেওয়া বউ করে ঘরে নিয়ে যাওয়ার কথা দেও সেটাও মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, মিথ্যা মিথ্যা মিথ্যা। স্যার ওর প্রশ্নের উত্তরগুলো আপনি দিন। সমস্যায় এইসব ঘটনা আজকাল হামেশাই ঘটছে। এ তো মামুলি ব্যাপার। মামুলি ব্যাপার। টাকা থাকলে ইঞ্জিন পরিষ্কার করা যায়। এ সমস্যা। তার মানে মানে নার্সিং হোমে গিয়ে বাচ্চাটা নষ্ট করে দিতে হবে? না, কোন রকম পরিস্থিতিতে এ বাচ্চা আমি নষ্ট করতে পারবো না। টেনশন করবেন না। টেনশন করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। পেট তোমার, টাকা আমার, যন্ত্রণা তোমার, রিস্ক আমার। চলো নার্সিং হোমে চলো। না, আমি যাব না। অসীমা, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? যা করছি আমাদের মঙ্গলের জন্য করছি। তুমি এখন যাও, পরে কি হবে সেটা আমি ভাববো। না, আমি যাব না। যাবি, আলবত যাবি, এক্ষুনি যাবি এবং আমার সঙ্গে যাবি। তবে নার্সিং হোমে নয়, সোজা থানায়। সেখানে গিয়ে আমি সব সত্যি কথা বলবো। মিথ্যার খেলা খেলেছে এই বিরাজ বাবু। পাপ সম্পর্কে লিপ্ত হয়ে পেটে বাচ্চা আনার পর অস্বীকার করছেন এই বিরাজ বাবু। বাচ্চাটাকে নষ্ট করার জন্য নার্সিং হোমে নিয়ে যাচ্ছে এই বিরাজ বাবু। না না, থানায় যাওয়ার দরকার নেই। তার চেয়ে অসীমা এখানেই থাক। হচট, যা এদের ঘরে নিয়ে যা। আসুন আমার সঙ্গে আসুন। মানে আপনার ঘরে? হ্যাঁ আসুন। চল 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 চল। এসিটা অন করে দিস হচট, এসিটা অন করে দিস। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। তাহলে এখন কি যে করবো ভেবে পাচ্ছি না। এদিকে টিনাও বাড়ি ফিরছে। না না, কিছু না কিছু একটা উপায় বের করতে হবে যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আমি বিরাজ মুখার্জি, আমি হাঁটতে সেখানে। কি হবে স্যার? ঘরে তো বসিয়ে দিলাম। শোন হজট, যে কোনো উপায় ওদের দুজনকে মার্ডার করে দিতে হবে। এদিকে ম্যাডামের আসার সময় হয়ে গেল। এখনই হয়তো এসে বলবে। এই যে গৌতম, আচ্ছা, কি
ধমধমে রাত যতই বাড়ে আউরা আউরা আচম হাই হাই ধমধমে রাত যতই বাড়ে খুব সাবধান মাইরা বিবি নজর কখন জবর মারে টিনা টিনা এই তো প্রোগ্রাম সেরে এলে বাড়িতে ফিরতে না ফিরতে নাচ গান শুরু করে দিলে সত্যি সত্যি তোমার এনার্জি বটে এনার্জি বলে এনার্জি। চলো বিরাজ রুমে চলো এটা কি হলো ছোটবেলা থেকে অভ্যস্ত তাই ম্যাডাম। হোঁচট খাইছিস তাই তো কোমরে খুব লেগেছে ম্যাডাম। সর সরিয়ে বলছি চল চল কি হবে স্যার? ওদের যদি দেখে ফেলে রণক্ষেত্র বাঁধিয়ে দেবে, মহাভারতের পিন্ডি চটকে দেবে। শোনো চোট যা করার আমি করবো তুই শুধু দেখে যা আর যা বলবো হ্যাঁ বলবি উল্টো পাল্টা একদম বলবি না বিরাজ আমার বেডরুমের স্ত্রী লোকটিকে স্ত্রী লোক হোচট ঘরে কে রে মানে সে মানে এই তুই চুপ কর বিরাজ আমি তোমাকে জিজ্ঞাসা করছি আমার বেডরুমের স্ত্রী লোকটিকে ও এই কথা আরে হোচট ওই যে নতুন চাকরানি এসেছে না তার কথা আমি বলছি তো সেই কথাই বলতে যাচ্ছিলাম ম্যাডাম। চাকরানি ও টিনা তোমায় কতবার বলেছি ঘরে একটা চাকরানির প্রয়োজন তোমার মনে নেই আমি কত খুঁজেছি পাইনি শেষে শেষেই হোচট ঠিক করে নিয়ে এসেছে তেরিকা, আবার হোঁচট আবার হোঁচট। হ্যাঁ স্যার বললেন তাই আমি খুঁজে খুঁজে ঠিক করেছি। বুঝলাম কিন্তু তার মাইনে কত ও টিনা টিনা তোমার কি মাথা খারাপ হলো নাকি হোচট মাইনে ঠিক করবে কেন তুমি এ ঘরের মালকিন তুমি ওর মাইনে ঠিক করে দেবে ঠিক আছে আগে তার মাইনে ফাইনাল করব হোঁচট হ্যাঁ এটিকে ডাক মানে আমি বলছিলাম কি, কোনো কথা শুনতে চাই না ডাক তাকে ঠিক আছে ডাকছি। একবার ভেতরে এসো তো। আমাকে ডাকছেন ও তোমার নাম অসীমা আগে হ্যাঁ এর আগে কোথায় কাজ করেছিলে কাজ মানে ওরে বাবারে মরে গেল, ওরে বাবারে, ওরে বাবারে মরে গেল। দাঁড়া, কিচ্ছু হবে না তোর, আমি ওষুধ নিয়ে আসছি এই 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 সত্যি সত্যি তোর পেটের ব্যথা হচ্ছিল না কিচ্ছু হয়নি। শোনা আমি ভাবছি কি বিড়বিড় করে কথা বলছো আমি বলছি ওই ভদ্র মহিলাটিকে অসীমা তোমাকে না একটা কথা বলতে ভুলে গেছি কি কথা আমার না আগে বিয়ে হয়ে গেছে না এ কথা আমি বিশ্বাস করি না বিশ্বাস করো তুমি যাকে দেখলে না ও আমার স্ত্রী টিনা মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি আরে বাবা আগে আমার সম্পূর্ণ কথাটা শুনবে তো নাকি আমার স্ত্রী টিনা একটা হার্ট পেশেন্ট ডাক্তারবাবুর কথা অনুযায়ী এই মাসে না হলে পরের মাসে মরে যাবে ব্যাস সে মরে যাওয়ার পরে তুমি হবে এই ঘরের রানী আমাদের সোনা মোনা হবে কত সুখে শান্তিতে সংসার করব আমরা অসীমা প্রকৃত যদি আমাদের ঠাকুর মন্দিরে বিয়ে হয়ে থাকে তাহলে এখানে আমি যা বলবো তুমি তাই শুনবে আর এটা তোমার শাখা সিঁদুরের দিব্যি ম্যাডাম এই না ওষুধ ও আর লাগবে না ম্যাডাম, মানে কাজ হয়ে গেছে আর ব্যথাও সেরে গেছে আর স্যার মাইনেও ঠিক করে ফেলেছে মাসে 5,000 টাকা। রাজি মাইনে মানে আবার হচ্ছে ওটা আবার হচ্ছে। আরে মাইনে কাজ করলেই তো মাইনে পাবে নাকি? টাকা চাকরানি ও হ্যাঁ হ্যাঁ অসীমা তোর বিয়ে হয়ে গেছে তা তোর স্বামী কোথায় কি করেছে আমার স্বামী ও ও হয়তো বলতে লজ্জা পাচ্ছে আমি বলছি শোনো বুঝে গেছো অসীমা এতে তোর কিছু দোষ নেই যা ঘটবার তা ঘটে ভাগ্য সাথ না দিলে কারোর কিচ্ছু করার থাকে না এটা ওপরওয়ালার খেলা রে ওপরওয়ালার খেলা ম্যাডাম এভাবে চুপচাপ চলে গেলেন আমি তো ভেবেছিলাম ম্যাডাম সবকিছু শোনার পরে আমাকে অনেক গালাগালি করবে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে কিন্তু ম্যাডাম তো তেমন কিছু বললো না তাই তো আসলে স্যার অল্প দিন বাঁচবে তার হৃদয়টা খুব বড় মনের তাই সে সবকিছু মেনে নিয়ে এখান থেকে চলে গেল আবার হচ্ছে ওটা আবার হচ্ছে। স্যার কি খেলা খেললেন স্যার? আমি তো ভাবলাম অ্যাটম বোম ফাটবে কিন্তু কালি ফটকাও ফাটলো না। ব্রেভ স্যার ব্রেভ। এই কি হলো পটি পেয়ে গেছে স্যার। এ যা ভাগ এখান থেকে যা ভাগ। আমি একটা কথা বলছিলাম কি হ্যাঁ বলো যদি ম্যাডাম পরে কিছু বলেন কিছু বলবে না
কোনো দিন বলবে না। সে বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো। আমি তোমার ম্যাডামকে এমন কথা বলেছি, সে কোনো দিন তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে না। কি এমন কথা বললেন যে? জানার ইচ্ছে হচ্ছে আমি ম্যাডামকে কি কথা বললাম? আগে হ্যাঁ। তাহলে শোনো, আমি ম্যাডামকে এই কথা বললাম, ওই ঘরে যে বুড়োটা আছে সে তোমার স্বামী পতি পরমেশ্বর। কি কেমন দিলাম? এই বিরাজ মুখার্জি পারে না এমন কোনো কাজ নেই। এখন স্বামী হয়ে গেছে, স্বামী। আমি তোমার পায়ে পড়ি। তুমি আমার কথা বলো না। যাও না, যাও না, তোমার স্বামীর কাছে যাও না। না 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 না, ওই অসীমা যতক্ষণ এই ঘরে থাকবে ততক্ষণ আমার মাথার উপর খড়গটা চলবে। কিন্তু টিনা যদি সব সত্যি কথা জেনে যায় তাহলে কি করব, কি করব? না 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 না, ওই টিনা সব সত্যি কথা জানার পূর্বে অসীমাকে আমি মেরে দেব। ঝড়ের ছিন্ন ঝড়ের কোথা থেকে লিখেছে নিয়তি কার কপালে কি সে কেউ জানে না। ঝড়ের ছিন্ন পাতা কোথা থেকে কোথায় লিখেছে নিয়তি কার কপালে কি সে কেউ জানে না। তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে চুরমা এক নিমেষে ভেঙে গেল একটি সুখের সংসার। ভাঙা গড়া জীবন মেতে ওঠে নতুন খেলা। লিখেছে নিয়তি তার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের ছিন্ন পাতায় কোথা থেকে কোথায় যায় লিখেছে নিয়তি তার কপালে কি সে তো কেউ জানে না। আমি আর বাঁচবো না। আমার ঘড়ির কাঁটাটা যেদিন টিকটিক শব্দ বন্ধ হয়ে যাবে সেদিন হয়তো আর আমি বাঁচবো না। ভাগ্যের সঙ্গে লড়াই করতে করতে দুর্ভাগ্যের অতল গহরে হারিয়ে যাব। দুর্ভাগ্যের কথা বলছো কেন অনিমা? আমি তোমাকে পৌঁছে দেব সৌভাগ্যের স্বর্ণ শিখরে। স্যার, আমি নয়নীতি ঠাকুর তৈরি করি। বিশ্বাস আমাকে হাত ছানি দিয়ে ডাকে। কোন বিশ্বাসের কথা বলছেন স্যার?
যে বিশ্বাস কেড়ে নেয় মানুষের নিঃশ্বাস। আরে না 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 না, ভয় পাওয়ার কিছু নেই। আমি বাঘ নই, সিংহ নই, কালকেও তো নই, আমি সাধারণ মানুষ। সাধারণ মানুষ বলেই তো মাঝে মধ্যে অমানুষের মতো আচরণ করেন। ওটা আমার জন্মগত অভ্যাস। জন্মের পর আমার মা আমার মুখে মধু তুলে দেয়নি, তুলে দিয়েছিল মদ। আমার হাতে কলম তুলে দেয়নি, তুলে দিয়েছিল পিস্তল। আমার হাতে বই তুলে দেয়নি, তুলে দিয়েছিল বোমা। আমাকে স্কুলে পাঠায়নি, পাঠিয়েছিল নরকে। নরকে? হ্যাঁ, নরকে। আর আস্তে আস্তে তো নরকের হেডমাস্টার হলাম আমি। আর সেখান থেকে ছলনার শিক্ষা দেওয়া শুরু করলাম। উল্টে দিলাম ন্যায় নীতির গণেশ। আদর্শের পায়ে মাথা রেখে সৃষ্টি করলাম নীতিহীনতার ব্যবসা। তাই তো তারস্বরে সবার সামনে চিৎকার করে বলো, সারে জাহাঁ সে আচ্ছা, সারে জাহাঁ সে আচ্ছা, সারে। আমি এক ডবল সোয়ারের বাচ্চা। কি বললেন স্যার? না মানে বলছিলাম सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। চমৎকার চমৎকার, আপনার দেশভক্তির নিদর্শন। পরিবর্তন আর পরিবর্তন করতে গেলে চাই এই মদ। তাই এই মদ যতদিন আছে শান্তি ততদিন আছে। সত্যি অনিমা, আমি কোনদিন ভাবিনি তুমি অলোককে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসবে। দুর্ভাগ্য, দুর্ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় একমাত্র ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না। ভগবান জানুক বা না জানুক, আমি কিন্তু জানি তোমার যতদিন ভালো লাগবে তুমি ততদিন এখানেই থাকবে। হ্যাঁ, আমার যে ফার্ম হাউসটা আছে সেটা আমি তোমার নামে লিখে দেবো। সত্যি বলছেন স্যার? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার জন্য এত কিছু করেছো আর আমি তোমার জন্য কিছু করব না, তা কি হয়? ভারত থেকে মাথাটা সরান স্যার। বেশ, সরিয়ে নিলাম। আগে আপনি আপনার কথা রাখুন। কোন কথা? আপনি যে বলেছিলেন আমার স্বামীর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আজই আমার হাতে দেবেন। আরে বাবা, দিয়ে দেবো। না স্যার, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আজই আমার চাই, কারণ আমার হাতে সময় খুব কম। আর একটা কথা স্যার, যতদিন পর্যন্ত না আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার হাতে দিচ্ছেন ততদিন পর্যন্ত আপনি আমার গায়ে হাত দেবেন না। বাস, তুমি যখন বলে দিয়েছো তখন আগামী 5 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার কাছে পৌঁছে যাবে। সত্যি বলছেন? Oh, yes, yes! তারপর মদ যতদিন আছে শান্তি ততদিন আছে, তাই না স্যার? শান্তি তুমি পাবে অনিমা। আমি বিরাজ মুখার্জি আস্তে আস্তে মরবো তোমার বুকে অশান্তির তীর। বিড়বিড় করে কি বলছেন বলুন তো? কই কিছু না তো, যাই বা। অলোক, 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 তুমি চিন্তা করো না, তুমি চাকরি করবে, অফিস যাবে, খুব ভালো থাকবে। কিন্তু এই অনিমা কোনোদিন তোমার কাছে থাকবে না অলোক। আমি জানি তুমি আমাকে খুব ঘৃণা করেছো, কিন্তু অলোক আমাকে ঘৃণা করলেও একটুখানি মনে রেখো আমাকে অলোক, একটুখানি মনে। এসো মা, এসো এসো, ভেতরে এসো। এ শোনি, এ তুই আমাকে কোথায় নিয়ে এলি? এ কাদের বাড়ি? এখানে থাকে কে? মা। কে? ও তুই, তুই তাহলে আলোকের কাছ থেকে এসে এখানে আশ্রয় নিয়েছিস। মা, সমীর, মা। তুই আমাকে এই নরকে নিয়ে এলি কেন? মা, 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 আমি না তোকে বারবার বলেছি এই মেয়েটার মুখ আমি দেখতে চাই না। মা, আমাকে মা শোনো মা। কি শুনবো? কি শোনাবি তুই আমার? শুনে রাখ সমীর, তুই যদি এই মেয়েটার সঙ্গে সম্পর্ক রাখিস তাহলে তুই আমার মরা মুখ যাওয়ার আগে একটা চরম সত্যি কথা জেনে যাও। কি বললি সমীর? চরম সত্যি কথা বল বাবা, বল সত্যি কথাটা কি বল। চুপ করে থাকিস না, বল। না মা, না, তুমি সে কথা শুনতে চাই না। এই দাদা, এই তুই এখান থেকে চলে যা না দাদা। আমি যাবো না। এই
স্বামীর, আমি তোর মা বলছি, বল সত্যি কথাটা কি? না দাদা, তুই চলে যা দাদা, এখান থেকে চলে যা, বলবি না। যাবো যাবো না মা। তুই আমার মাথা হাত রাখে বল সত্যি কথাটা কি? মা, আমার হাতটা যখন তোমার মাথায় রাখলে তখন আর আমি থেমে থাকবো না মা। তুমি জানো না মা, আমার বোনের লিভার ক্যান্সার হয়েছে। ছাড় দাদা, ছাড় ছাড়। এই দাদা, এই তোকে আমি এত করে নিষেধ করলাম, তুই শুনলি না। এই দাদা, তোর বোনের দিব্যিটা তুই ভেঙে দিলি দাদা। ভেঙে দিলাম তো কি হয়েছে রে বোন? এই তো কটা দিন পরে তুই মরে যাবে, তখন কি লাভ হবে বল? অনিমা, এই অনিমা, মা, এ তুই কি করলি রে অনিমা? এত বড় চরম সত্যি কথাটা তুই আমার কাছে লুকিয়ে রেখেছিলি কেন? মা, ওরে অনিমা, আমি কি তোর পর? আমি যে তোর মা। মা, সেই মায়ের সঙ্গে তুই আজ লুকোচুরি খেলা খেললি। মা, ও মা, মা গো, ও মা, কেমন করে বলবো আমি তোমাকে মা, কেমন করে বলবো? সেদিন সেদিন তো তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছো মা, আর আজকে এই কথাটা আমি যদি তোমাকে বলতাম তাহলে তুমি যে আরো অনেক কষ্ট পেতে মা, অনেক কষ্ট পেতে। কষ্ট পেতাম তাতে কি হতো? মেয়ের কষ্টের ভাগ এই মা নিতে পারে না বুঝি? মা, ওরে অনিমা, মা, যে মা 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারে, সে পৃথিবীর সব আঘাত হাসি মুখে মেনে নিতে পারে। রেহাই পাওয়ার জন্য রোগ শোক দুঃখ যন্ত্রণা সৃষ্টি হয়নি। এই দেহ পাত্রটা তৈরি করবার জন্যই এত ঝঞ্ঝাট। পূর্ণত্বে পৌঁছানোর সময়ের সাথে সাথে আমাদের সব কিছু মেনে নিতে হয় রে মা, আমাদের সব কিছু। মা গো, তাই তো আজ আমার এই পরিণতি মা। আমি জেনেছি আমি আর বেশি দিন বাঁচবো না মা। অনিমা, তাই তো যাওয়ার আগে আমি যদি অলোকের জন্য একটু কাজ করে যেতে পারি তাহলে আমার নারী জীবন সার্থক হবে মা, আমার নারী জীবন সার্থক। এবার বলো মা, এবার বলো আমার বোন কি খারাপ মেয়ে? বলো বাবা, অনিমা, বলো। না জেনে না বুঝে আমি তোকে চরিত্রহীনা বলেছি, পতিতা বলেছি, আবার ঘৃণাও করেছি, কিন্তু আমি তোকে মন থেকে বলিনি রে মা। আমি তোকে মন থেকে বলিনি, বরং এখন আমি শুনে খুব খুশি হলাম যে আমার এই মেয়েটা শুধু মেয়ে নয়, সে একটা মাটি। মা, সেই মাটির উপর শত আঘাত করলে সে গলবে, মা, কিন্তু সে ক্ষয় হবে না। তাই তো স্বামীর ভালোর জন্য আমি সব কিছু করতে পারি মা, সব কিছু করতে পারি মা। স্বামীর ভালোর জন্য, স্বামীর মঙ্গলের জন্য আমার এই দেহটা বিক্রি করে দিতেও আমি রাজি আছি মা। এই দেহটা বিক্রি করে দিতে ভগবান। মা, মা, তুমি ভেবেছিলে আমার বোন নিজের ইচ্ছায় সব কাজ করেছে? মা গো, আমার বোন আজ যা করেছে সবই অলোকের মঙ্গলের জন্য। আরো কলঙ্কিনী সেজেছে, তার জন্য দায়ী ওই অলোক। না দাদা না, তুমি অমন করে বলো না, তার কোনো দোষ নেই দাদা, তাকে তুমি অপরাধী করো না। তাই বলে তুই আসলে কি জানো দাদা, আমার এই ভাগ্যটাই না, আমার এই ভাগ্যটাই আমার সঙ্গে বেইমানি করলো দাদা। অনিমা, মা, ও মা, মা গো, ও মা, তুমি যখন সময় পাবে তখন তুমি তোমার জামাইয়ের কাছে চলে আসবে। হ্যাঁ মা, সে যে কি করছে কি জানে, সময় মতো খাচ্ছে কিনা,
তুমি জানো না মা, তার কত বড় ভুল মোর। শাড়ির বোতাম লাগাতেও ভুলে যাই মা। আমি শাড়ির বোতাম লাগিয়ে বাহ বাবা বাবা, চমৎকার। আমি তো ভেবেছিলাম আমার এই মেয়েটা না খুব বোকা মা কিন্তু এখন আমি ভাবছি না, আমার মেয়ে বোকা নয়, আমার মেয়ে খুব চালাক মেয়ে। আমার মেয়ের মতো চালাক মেয়ে এই পৃথিবীতে আর একজনও নেই, যার কিনা স্বামীর প্রতি এত ত্যাগ। মা মা বোনকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাবো। হ্যাঁ তাই চল মা, তাই না না মা না, যতদিন পর্যন্ত অলোক চাকরিতে জয়েন না করছে ততদিন পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না মা, কোথাও যাব না। কি বলছিস? আর একটা কথা মা, আমার এই অসুখের কথা তোমরা অলোককে কোনোদিন বলো না মা। আমার এই অসুখের কথা অলোক যদি জানতে পারে তাহলে সে ভীষণ কষ্ট পাবে মা, ভীষণ কষ্ট। মানে আর দেরি নয়, আমি এখনই চললাম একটা ভালো ডাক্তারের খোঁজ নিতে। তাই চল বাবা, তাই চল। অনিমা, মা আসি রে মা, আসি। ভালো থাকিস মা, খুব ভালো থাকিস। শরীরের প্রতি একটু লক্ষ্য রাখিস, সময় মতো খাওয়া দাওয়া করিস। আমি আছি মা, আমি আছি। মা কি রে মা, কিছু বলবি? মা আমি তো বেশি দিন বাঁচবো না, তাই তোমার কাছে একটা আবদার করব, রাখবে মা? হ্যাঁ বল না, বল, নিশ্চয়ই রাখবো। ও মা, ছোটবেলায় তুমি আর আমি যে গানটা গাইতাম আমাকে একবার শোনাবে মা? কোন গানটা বলতো? তুমি আমার মা, আমি তোমার মেয়ে, বলো না মা কি পেয়েছো আমায় কোলে পেয়ে, মা গো আমায় কোলে পেয়ে। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, বলো না মা কি পেয়েছো আমায় কোলে পেয়ে, মা গো আমায় কোলে পেয়ে। যেদিন আমার কোলে প্রথম হলাম মা, আতুর ঘরে সাতটা সেদিন কেউ বাজালো না। যেদিন আমার কোলে প্রথম হলাম মা, আতুর ঘরে সাতটা সেদিন কেউ বাজালো না। বললো সবাই মেয়ে হলো, হলো না তো ছেলে। আমি একাই উলু দিলে সবাইকে পেলে, আমি একাই উলু দিলে সবাইকে পেলে। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, বলো না মা কি পেয়েছো আমায় কোলে পেয়ে, মা গো আমায় কোলে পেয়ে। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, বলো না মা কি পেয়েছো আমায় কোলে পেয়ে, মা গো আমায় কোলে অসীমা, অসীমা কোথায় গেলে? আমার জামা কাপড়গুলো আয়রন হলো না, আমি অফিসে যাব কি করে? অসীমা, এই অসীমা, আমাকে ডাকছেন? কোথায় গিয়েছিলে? ফুল আনতে। কেন, ফুল তো অনেক কেনা আছে। সে ফুল ঠাকুরের পুজোয় লেগেছে। তাহলে আমার ফুল কি হবে? আজ যে সাবিত্রী ব্রত, আমি আজ ব্রত করেছি, নতুন শাড়ি পরেছি, ফুল এনেছি। কেউ না জানলেও আমি তো জানি আমি বিবাহিতা। আমি যদি ব্রত না করি আপনারই যে অমঙ্গল হবে। Impossible! তার কোনোদিন সম্ভব নয়। কিন্তু কেন? স্ত্রীর অধিকার পাইনি বলে কি এটুকু অধিকার নেই? এই এত বড় একটা দিনে আমি আপনার পুজো করতে পারবো না, তা কি হয়? পুজো করবি, তবে আমাকে নয়, তোর স্বামী ওই জগদীশ দেবনাথকে। কি বললেন? কি বললেন